আমি আপনাদের মাধ্যমে সবাইকে, সমস্ত রায়গঞ্জবাসীকে আর আমাকে আশীর্বাদ করার এবং শুভেচ্ছার জন্য বারবার আহ্বান জানাচ্ছি। 100% আশাবাদী থাকার ব্যাপারে, কারণ মানুষ ঠিক করে ফেলেছে যে মানুষ ভারতীয় জনতা পার্টিকে রায়গঞ্জ থেকে জেতাবে। এবং ইতিমধ্যে আমরা রয়েছি রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরীর সাথে। ইতিমধ্যেই তিনি রায়গঞ্জের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের সুভাষগঞ্জ এলাকার একাধিক বুথে বুথে গিয়ে তিনি জনসংযোগ করছেন। আমরা সরাসরি তার সাথে কথা বলার চেষ্টা করছি। কৌশিক দা, এই মুহূর্তে বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছেন, বুথে বুথে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? বিপুল সাড়া, আপনারা নিজেরাও দেখছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলেন আর এখানকার প্রোগ্রাম কভার করার জন্য। বিপুল সাড়া। আমি আপনাদের মাধ্যমে সবাইকে, সমস্ত রায়গঞ্জবাসীকে আর আমাকে আশীর্বাদ করার এবং শুভেচ্ছার জন্য বারবার আহ্বান জানাচ্ছি। এবং আমি খুব আপ্লুত এখানকার মানুষ এবং এটা রায়গঞ্জ বিধানসভা জুড়ে যেভাবে জাগরণ ঘটেছে মানুষের, সেটা সত্যি অভাবনীয়। এই যে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের কাছে যাচ্ছে, তারা কি দাবি দাবা রাখছে আপনার কাছে? সাধারণ মানুষের সবচাইতে বড় দাবি 15 বছরের যে সরকার চলছে, এই সরকারের যেন অবসান ঘটে, এটা প্রথম দাবি। দ্বিতীয় দাবি নারী সুরক্ষার দাবি, এবং তাছাড়া এখানে কর্মসংস্থানের খুব অভাব আছে। এখানকার বাড়ির ছেলেরা ভিন রাজ্যে কাজে চলে যায়, তো তাদের এখানে যাতে কর্মসংস্থান হয়। তাছাড়া ছোট ছোট ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট, পানীয় জল, এগুলো বিভিন্ন বিষয় এখানকার মানুষের আছে। তাছাড়া স্বাস্থ্য পরিষেবা, বিদ্যালয়, সব এই ধরনের বিভিন্ন দাবি এখানে আছে। ঘর নেই, অনেক মানুষের এখনো ঘর জোটেনি, সেই দাবিগুলোও আছে। তৃণমূল যিনি প্রার্থী হচ্ছেন, তিনি জেতার ব্যাপারে 100% আশাবাদী। সেক্ষেত্রে আপনি কি বলবেন আপনার প্রচার? না, ওটা ওনার বক্তব্য, উনি ওটা বলতেই পারেন, কিন্তু মানুষ ঠিক রায় দিয়ে দেবে। আপনি দেখতে পাচ্ছেন কত মানুষ ছুটে আসছে, মানুষ রায় দিয়ে দিয়েছে, মনে মনে দেওয়াল লেখন হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। 4 মে আর 23 এপ্রিল দুটো দিনে শুধু সময়ের অপেক্ষা। সকাল থেকে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছে, আজকে কোথায় কোথায় গেলেন? আজকে আমি সকালবেলা ভিটিআর, ভিটি কাটিহার, ভাতগড়া, বাসুদেবপুর, এই বুথগুলোতে গেছি, এই গ্রামগুলোতে গেছি। তারপরে সোয়ারয়ে বিভিন্ন বুথে বুথে ঘুরেছি। তারপরে এখানে এসেছি, সকালবেলা ইয়েতেও গিয়েছিলাম, পৌরসভাতেও গিয়েছিলাম। নমস্কার। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? 100% আশাবাদী জেতার ব্যাপারে, কারণ মানুষ ঠিক করে ফেলেছে যে মানুষ ভারতীয় জনতা পার্টিকে রায়গঞ্জ থেকে জেতাবে এবং পশ্চিমবঙ্গতেও ক্ষমতায় নিয়ে আসবে। ইতিমধ্যে আমরা কথা বললাম রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরীর সাথে। তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন প্রচারে এবং তিনি কিন্তু জয়ের ব্যাপারে 100% আশাবাদী, কারণ তার দাবি যে যেখানেই যাচ্ছেন সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে সমর্থন করছেন। মারাইকুড়া থেকে দিবাকর শাহ, নীলাঞ্জন দাসের রিপোর্ট, আরসিটিভি সংবাদ। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস অ্যান্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। আপনার কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 0356135410। কলকাতার RGM আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যার সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ LIC মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198।